হ্যালো বন্ধুরা, নিউ ডে 27-এর নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। তার জন্য আমি এখানে কচুরলতিগুলোকে ভালো করে ধুয়ে বেছে রেখেছি, আর চিংড়ি মাছগুলোও কিন্তু ধুয়ে বেছে রেখে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এরপর আমি একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুব হালকা ভাজবো, ওই 1 মিনিটের মতো একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো খেতে শক্ত শক্ত লাগবে, তাই হালকা করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজবো। ভেজে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি থেতো করা রসুন দিয়ে দেব। আমি কিন্তু রসুন থেতো ইউজ করেছি, মিহি করে পেস্ট করে ইউজ করিনি। থেতো করে দিলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে আর খেতে খুব ভাল লাগে, তাই আমি এখানে থেতো করা রসুন দিয়ে রসুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। এরপর রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কচুরলতি দিয়ে দিচ্ছি। কচুরলতি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটি। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দেবে। আমি বেশ অনেকগুলোই দিয়েছি। এরপর আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ, ওই 1/2 চামচের মতো হলুদ। ছোটো চামচ, আমার চামচ দেখতেই পাচ্ছ কেমন চামচ, সেই চামচের 1/2 চামচের মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। 5 মিনিটের মতো ঢেকে রাখবো আর গ্যাসের ফ্লেম লো রাখবো। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি কচুরলতিগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লো রেখেছি বলে দেখো আমার কিন্তু কচুরলতিগুলো পুড়ে ওঠেনি, হালকা হালকা লালচে লালচে হয়েছে। এরপর আমি এতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। কারণ কচুরলতিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য, আর সামান্য জল দিয়েছি। তোমাদের এই অবস্থায় যদি 5 মিনিট পরে যদি দেখো কচুরলতিগুলো তোমাদের ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু আর আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার লতিগুলো একটু ভালো সেদ্ধ হয়নি বলে আমি হালকা করে জল দিয়েছি, এবং জল দিয়ে 5 মিনিট ঢেকে নিয়ে দেখো আবার তুলে নিয়েছি। এরপর আমার কচুরলতিগুলো কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু আরও 5 মিনিট মতো এখানে ঢেকে রান্না করব। আর সবসময় আমি কিন্তু পুরো রান্নাটাই পুরো গ্যাসের ফ্লেম লো রেখেই করেছি। এবার সামান্য ঢাকা দিয়ে এবার একটু রেখে দেবো, তাহলে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি ঢাকনা তুলে নিয়েছি। আর তুলে নিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর আমি দেখেও নিচ্ছি যে কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে নাকি। আমার কচুরলতি কিন্তু খুব পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে নিলেই কিন্তু আমার রান্না তৈরি। দেখো এবার আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে, তোমরাও কিন্তু এভাবে দেখে নেবে। দেখো আমি কচুরলতিটা এবার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নার পরে এত সুন্দর দেখতে হয়েছে আর গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। এই লতি এবার গরম ভাতের সাথে খেয়ে দেখো কেমন লাগে। আর তোমরাও এই রান্নাটা বাড়িতে করে জানিও আমাকে কমেন্ট করে যে কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।